ট্রেনে কাটা পড়ে মৃত্যু 3টি হাতির, ক্ষোভে ফুঁসছে ঝাড়গ্রাম। আবারও রেল লাইনে প্রাণ হারালো 3টি বন্য হাতি। গতকাল রাত্রি প্রায় 1টার সময় খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মাছতলা স্টেশনের নিকটেই মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি শাবকের। ঘটনাটি ঘটার সময় বন দপ্তর এবং হুলা পার্টির সদস্যরা হাতিদের তাড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা রেল লাইনের ওপর উঠে পড়ে। ট্রেন এসে পড়তেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ছুটে আসেন বন দপ্তর এবং রেল কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বন দপ্তরের আধিকারিকরা হাতিদের মৃতদেহ উদ্ধারে নেমে পড়েন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টির অভাবে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। বন দপ্তরের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বারবার এমন ঘটনার পরেও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, কবে হুঁশ ফিরবে বন দপ্তরের? এই মর্মান্তিক ঘটনায় বন দপ্তর কার্যত নিরুত্তর। একদিকে বন্যপ্রাণী রক্ষার দাবি, অন্যদিকে ট্রেন দুর্ঘটনায় বারবার হাতির মৃত্যু। এই দ্বন্দ্বের মধ্যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে প্রশাসনের কার্যকারিতা নিয়ে। বন দপ্তরের লোক ছিল ওইখানে, যেটাতে ছিল, হ্যাঁ। কিন্তু তারা হাতিগুলোকে এইদিকে তাড়া নিয়ে ওরা চুপচাপ রয়েছে, বুঝলে। দিয়ে যে এই গেটে সামায়ের গেটে লোক ছিল, আচ্ছা। বন দপ্তরে। হ্যাঁ। ওখানে লোক ছিল, ওই দিক থেকে ভদার থেকে তাড়া এনে এদিকে ঢোকা নিয়ে যায় রেল লাইনে দিয়ে। ওরা কটা নাগাদ হয়েছে এটা? এটা রাত দুটোর দিকে। কোন লাইনে হয়েছে? মাঝের লাইনে, ডাউন লাইন। তারপর ওই ট্রেন চলাচল বন্ধ আছে? হ্যাঁ, বন্ধ আছে। হ্যাঁ, দুটা লাইন এখানে কি বন দপ্তর ছিলই না? ছিল, ওইখানে ছিল সামার গেটে। ওদের লোক তাড়াবার লোক ছিল, তাহলে তাড়াই নিয়ে এসেছে। কি বন দপ্তর তাড়ানোর ফলে কি হাতিগুলোর মৃত্যু হয়েছে? হ্যাঁ, তাড়ানোর ফলে হয়েছে। না হলে এদিকে হাতি আসে না। এদিকে আসে না? না, এদিকে কোনোদিন আসে না। ও বন দপ্তরে না, দল হাতি খুব কম আসে এই সাইডে। তার মানে কি ড্রাইভ কি ভুলভাল ড্রাইভ করছিল? হ্যাঁ, ভুলভাল ড্রাইভ। ওদের এখানে কোনো গ্রামকেও জানায় না, কোনোদিন কোনো গ্রামকে জানায় না যে হাতিগুলো। হাতিগুলো সদস্য যারা ড্রাইভ করে হুম। তারা কি শিক্ষিত, মানে এই সবের বিষয়ে ভালোভাবে জানে? পারদর্শী না না হাতি না, তাড়াতে? না না, লোকাল লোককে কোনোভাবে ইনভলভ করা হয়? ওদের কোনো অভিজ্ঞতা নয়। গ্রামে ঢুকায়, ধানও ঢুকায় নিয়ে চলে যায় ওরা, জমিনে না আমাদের। কটা হাতির মৃত্যু হয়েছে? 3টে। কিরকম দেখলেন? কত বয়স হবে হাতিগুলো? হাতিগুলোর বয়স হয়ে যাবে, একটা সব থেকে ছোট, আর বয়স তো বোঝা যাবে না, বুঝলে। আর দুটো বড়। এখন কি চলছে? এখনো তুলানো চলছে, এই যে হাতি তুলে নিয়ে গেছে। কি নাম আপনার? कालीपद मातो। मैं कुछ नहीं बोल पाऊंगा, मैं कुछ नहीं बोल पाऊंगा। दादा थोड़ा बोल दीजिए ना, कौन सी लाइन में हुआ? मैं भी जस्ट अभी आया हूँ ना, सिर्फ इन्फॉर्मेशन। तो रात में क्या कर रहे थे? अभी आए तो कौन? रात में कहाँ थे आप? ये मैं जितने इन्फॉर्मेशन साहब वहाँ से लीजिएगा ना। आज ही किया अब बोलिए ना थोड़ा। आपके स्टेशन मास्टर है। क्या देख रहे हैं, बोलिए ना दादा। थोड़ा सा बोलिए ना। सर मैं नहीं बोल पाऊंगा सर ना, इन्फॉर्मेशन मैं ऑफिस में जाता था, वहाँ से डिस्कस करिएगा ना। अभी जो पीआरओ होते हैं ना, पर्सनल ट्रेन बंद है क्या? अभी ट्रेन बंद है, ट्रेन चलना बंद है क्या? কি নাম তোমার? স্বামীনাথ মাহাতো, কোথাকার বাড়ি? বেলপাড়ি। আচ্ছা, কি ঘটনা কালকে? কালকের ঘটনাটা সম্পূর্ণ আমরা কি জানি না, এই মাত্র আমরা খবর পাই এখানে আছি। তোমরা কোন দিকে ছিলে? আমরা বড় বাড়িয়ে গ্রামে আছি। তোমরা কতজন ছিলে? আমরা 40-45 জন। কখন তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে? এই তো এলাম। কি কাজের জন্য এখন ডাকা হবে? এখন কি কাজে ডেকেছে, এখন বড়বাবুর সাথে আমরা দেখা হয়নি। সকালে এসে কিছু লক্ষ্য করতে পারলে এই ঘটনা আসবে? না, আমরা কিছু পাইনি। কিছু শুনেছো? এই মাত্র এলাম। তোমরা হাতি কিভাবে তাড়াও? তুমি এই লাইট লাইন নেই। এর জন্য কি আলাদা কোনো শিক্ষা দেওয়া হয় তোমাদের? না, তাহলে কিভাবে তোমাদের সিলেক্ট করে? ওই আমাদের একটা টিম ম্যানেজার বলে আছে, ও ডাকে। প্রশিক্ষণ আলাদা দেওয়া হয় না? তোমাদের কি কাজ থাকে সেখানে? মানে ওই হাতে তাড়ানো। কিভাবে তোমরা তাড়াও? তোমাদের জীবনের তো ঝুঁকি থাকে। অবশ্যই। দুর্ঘটনায় তো মৃত্যু হতে পারে। হতে পারে। এক্সট্রা কোনো কিছু অভিজ্ঞতা না থাকে? হ্যাঁ, সে তো হবে। অভিজ্ঞতা নাই? অভিজ্ঞতা তো নিজেরা নিজেদের 4 রকম অভিজ্ঞতা তো করতেই হবে। বন দপ্তর কিছু বলেন? তোমরা কার নির্দেশে কাজ করো? আমাদের ওই বেলপাড়িতে আমাদের টিম ম্যানেজার আছে। টিম ম্যানেজারের কি কাজ থাকে? ও যে আমরা ডেকে তোমাদেরকে যে নিয়ে আসে, তোমরা হাতি
তাড়ানোর সময় তোমাদেরকে কিছু সরঞ্জাম কিছু দেওয়া হয় না, কিছু বলা হয় না কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ ওই তো বলে দেবে যে জঙ্গল হয়ে করে যাবে হাতি, আর তোমরা কিভাবে নিয়ে যাও? যেভাবে বলে সেইভাবে ও সঙ্গে থাকে। অনেকবারই তো নিয়ে গিয়েছো, কিভাবে নিয়ে যাও সেটাই বলছি। এই যে সামনে হয়তো ইয়ে করে লাইট নিয়ে হুলো নিয়ে করে যাওয়া হয়। লাইট নিয়ে হাতি তাড়ানো যায়? আর হুলো আছে, হুলা হুলা কি দিয়ে ব্যবহার করছো? বস্তা বস্তা, তার মধ্যে হুলাটা কিভাবে বাঁধবে? তারে তারে তারে। আর রড লাগানো হয় না? রড আছে। রড লাগানো হয়, কিন্তু নিয়মাবলী যে আছে তো হুলা ব্যবহার করা যাবে না বন দপ্তর। তোমরা কি করে হুলা ব্যবহার করো? তোমাদের যে দায়িত্ব দিয়েছে জানেন বিষয়টা? জানাননি এখন? কি নাম তোমার? সবিনাথ মাহাতো। কোথা থেকে এসছো? বেলপাড়ি মানে হুলা পার্টির সদস্য না? হুলো, হ্যাঁ বলো। সদস্য। সুরেশ সিং এই কি হয়েছে? ট্রেনে কাটা হয়েছে। কটা হাতি? কোন লাইনে ছিল? অনলাইনে ছিল কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এই যে হয়েছে, এই যে আগে কোনখানে? এইখানে কি হাতি কি লাইন পারাপার করছিল সেই সময়? হ্যাঁ, তো বন দপ্তরের ভূমিকা কি রকম ছিল? রাত্রে তো কাটা হয়েছে, এখানে কি হাতির করিডোর আছে, যাতায়াত করে এটা দিয়ে? যাতায়াত করে এখানে আছে হাতি, আরো 8টা হাতি আছে। কটা? 8টা আছে, আচ্ছা আচ্ছা। কটা হাতি কাটা হয়েছে? কটা? 3টা। তিনটে মারা গেছে। এখন কি অবস্থা? এখন এই যে লোড করছে জিসিবিতে গাড়িতে। আপনার নাম? সুরেশ সিং। কি ছিল এখানে? এখানে ট্রেনে কতগুলো হাতি কাটা হয়ে মারা গেছে? 3টা। কোন লাইনে এটা? হ্যাঁ, এটা কোন লাইনে? এটা হচ্ছে 1 নম্বরে। 1 নম্বরে। হঠাৎ কি হাতি কি এখানে এসে ঢুকে যায় না ট্রেন চলে আসে? না, হঠাৎ না, হঠাৎ একটু পারাপাড়া করতে ঢুকেছে আর কি। পারাপারের সূত্রে। তাহলে কি বন দপ্তরের কাছে কোনো খবর ছিল না? হ্যাঁ, বন দপ্তরের কাছে খবর ছিল না হাতি এখান থেকে পারাপার করছে? সেটা তো আমরা রাত্রে তো বলতে পারবো না হ্যাঁ, কি হয়েছে, সেটা তো রাত্রে বলতে পারবো, সকালবেলা মানে বন দপ্তরের তত্ত্বাবধান না থাকার কারণেই কি হাতিগুলোর মৃত্যু হলো? এটা ঠিক সঠিক বলতে পারবো না, আমরা রাত্রে তো ছিলাম না। এমনি সময় তো হাতির এতে অনেক রকমের অভিযোগ উঠে, অভিযোগ সেক্ষেত্রে কি মনে হচ্ছে বন দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে? এটা সঠিক বলতে পারবো না, আমরা তো রাত্রে আমরা তো জানি না, এই দিনের বেলা খবরটা পেলাম। এখন কি বন দপ্তর হাতি দেহগুলো কি উদ্ধার করে নিয়ে গেছে? মনে দপ্তর ছাড়া কেউ উদ্ধার করবো না, রেলে করলো। এত দ্রুততার সাথে কি দেহকে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে? এখন এই যে শরীর পাচ্ছে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার?